বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অতীতের সব অপপ্রচার ও নানামুখী ষড়যন্ত্র হাওয়ায় মিলিয়ে গেছে, কারণ ষড়যন্ত্রের মাঝেও বিএনপি গণমুখী দল। সোমবার 14 জুলাই বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় জেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশে নতুন করে অশান্তি ও অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, মব জাস্টিসের নামে বিশৃঙ্খলা ছড়ানো হচ্ছে, এমনকি ছোট ছোট শিশুদের দিয়ে বিএনপির নামে কুচ্ছা রটানো হচ্ছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা ও সুশাসনের প্রতিষ্ঠা আজও মানুষের মুখে মুখে। তখন মানুষ নিরাপদে ঘুমাতে পারত, স্বাধীনভাবে কথা বলতে পারত। তিনি বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল, আর যারা ইসলাম ধর্মের লেবাসধারী তারা আসলে কোন ইসলামের কথা বলে তা নিয়ে জনমনে প্রশ্ন আছে। শহীদ জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর উপর আস্থা অন্তর্ভুক্ত করেছিলেন। 24-এর আন্দোলন সংগ্রামে বিএনপি ও তারেক রহমান অগ্রণী ভূমিকা পালন করেছেন। রিজভী দাবি করেন, 19 জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কারণে আমাকে গ্রেফতার করা হয়েছিল। সেই আন্দোলনে 142 জন ছাত্রদল কর্মী ও 23 জন বিএনপি নেতাকর্মী শহীদ হয়েছেন। এসব আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার বিদায় হয়েছে। এই সময় তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে পরীক্ষিত নেতা বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, রূপগঞ্জবাসীর সেবায় অতীতে যেমন ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। প্রধান বক্তা ছিলেন বিএনপি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। বিশেষ বক্তা ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক। সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভূঁইয়া, হাজী আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন রুহুল কবির রিজভী।